বাইর থেকে বাইর আলাদা করার মেডিসিন, হ্যাঁ বাইর থেকে বাইর আলাদা করার মেডিসিন পৃথিবীতে কোথাও পাওয়া যায় না। কার কাছে পাওয়া যায় জানেন নি? কার কাছে পাওয়া যায়? আমাদের মা বোনদের কাছে পাওয়া যায়। আমাদের মা বোন তো কথা হলে বেজার হয়েছে। কথা বলেন, কথা বলেন। বেজার হলে কিচ্ছু করার নাই। নবীর হাদিস। এটা কার হাদিস? এটা কি আমার হাদিস না নবীজির হাদিস? আমি আমার বানায় বানায় কোনো কিছু বলি না। যতগুলো কথা বলছি সবগুলো কিতাব থেকে রেফারেন্স সহকারে, দেখছেন না, পয়রা পয়রা বলছি। বাবার আমার, বন্ধুরা আমার, বাইর থেকে ভাই আলাদা করে, মা থেকে সন্তানকে আলাদা করে, বাবা থেকে সন্তানকে আলাদা করে আমাদের মা বোন, এই মা বোনটা কাল কিয়ামতের ময়দানে আর যাই হোক আল্লাহর জান্নাতের দেখা পাবে না। আমাদের সমাজে আমাদের জামাইরা খাবিন দিব কয় লাখ? 10 লাখ, 20 লাখ, আছে না নাই? নাউজুবিল্লাহি মিন যালিক। খাবিন দিব 20,000, কয় হাজার? আমার নবীজির জামানায় কাবিন ছিল সর্বনিম্ন 3 দিরহাম। কয় দিরহাম? কয় দিরহাম? 3 দিরহামে কত টাকা? 1 দিরহামে কত টাকা? 30 টাকা যদি হয় 390 টাকা। হ্যাঁ, এখন ধরেন না সর্বনিম্ন, এখন ধরেন 10,000 টাকা ধরেন, এই চল নাই, উঠে গেছে। কাবিন দিব 10 লাখ, 20 লাখ, 30 লাখ। আর 19 থেকে 20 হইলেই হ্যাঁ জগড়া লাগছে একটা নিয়া, আর কোর্টে গিয়ে মামলা করবো আরেকটা নিয়া। আছে না নাই? আছে না নাই? 5-7টা মামলা করে একটা ছেলের উপরে কোর্টের মধ্যে। আমার নবী কয় এই সকল মহিলা কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর জাহান্নামের মধ্যে আমার আল্লাহ কুকুর ছানার মতো টেনে টেনে হেসরাইয়া হেসরাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এই দেখেন আমার নবীর কদমে বলছিলাম একটা উট সেজদা মারছে, বলছিলাম কিনা? আমার আলোচনার বিষয় বলছিলাম নিজে মূল এটা শুরু করছি, এই ওয়াজ দিয়ে শেষ করবো এটা দিয়ে। আমার নবীজির কাছে যখন উট সেজদা মারলেন, এমন সময় সাহাবায়ে কেরাম বললেন ফানাহানু আহাক্কু আন নাসজুদা লাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমরা তো অধিক হকদার, আমরা আপনার উম্মত, আমরা আপনার কদম মোবারকে সিজদা মারতে চাই। আমার নবী বললেন ফাকালা উবুদু রাব্বাকুম, না, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো, প্রভুর কদমে সিজদা দাও। ওয়া আকরিমু আখাকুম, তোমরা তোমাদের ভাইদেরকে সম্মান করো। ওয়ালাউ কুনতু আমারা আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, যদি আমি নবী আল্লাহকে সিজদা করার পরে কাউকে সিজদা দেওয়ার অনুমতি দিতাম, আমি আল্লাহ একজন স্ত্রীকে বলতাম তুমি তোমার স্বামীর পায়ে সিজদা দাও। স্বামী কেমন দন চিনলি না রে মন? কথা বলেন, কথা বলেন। স্বামী কেমন দন চিনলি, মর বুঝবি, যখন মরবি তখন বুঝবি, কবরে যাতার পরে বুঝবি। কথা বলেন। জামাই গেছে বিদেশ, আরেক বেড়া লাগে ফোনে প্রেম কইরা গেছে গে ফেলাইয়া। কালকে দেখলাম ফেসবুকের মধ্যে 2টা বাচ্চা, 2টা সুন্দর, তারা ফেসবুক চালান তারা দেখবেন, 2টা সুন্দর সুন্দর বাচ্চা তৈয়া, হ্যাঁ কি দিবস গেছে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে 14 ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমিক জামাই বিদেশ আর প্রেমিককে ফোন করে বাড়ির মধ্যে আনছে, এলাকার মানুষ ধরছে আপত্তি করে অবস্থায়। এখন তো মাইয়া কাইন্দা কুইন্দা হয় আমার জামাই আমার অবহেলা করে, না আমি আর ঘর করুম না, তো জিগাইলে তোমার যে 2টা বাচ্চা, বাচ্চা হে রাখবো, আমি তার সাথে চলে যাব। আমার নবী কয় নিমক হারাম, এই সকল নিমক হারামদের জন্য আল্লাহর জান্নাত হারাম। এই সকল নিমক হারামদের জন্য আল্লাহর জান্নাত হারাম। রাসূলুল্লাহ বলেন তোমার স্বামী দেখলে কষ্ট পায় এমন পুরুষকে তুমি তোমার ঘরের মধ্যে প্রবেশ করাইও না। তোমার স্বামী দেখলে কষ্ট পাবে এমন পুরুষকে তোমার ঘরের মধ্যে প্রবেশ করাইও না। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, দেবর? দেবর? নবীজি বললেন দেবর তো হচ্ছে তার জন্য আজরাইল। এ হুজুর কথা ঠিক না বেটি? দেখছেন, দেবর তো হচ্ছে তার স্ত্রীর একজন মহিলার জন্য আজরাইল, মওত। চিন্তা করছেন কত বড় কথা। আর আজকে আমাদের মা বোনেরা কি ফেন জানি কয়,
গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লইয়া ঘুরে, জামাই তাকে বিদেশ লইয়া ঘুরে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন আমাদের সকল মা বোনদেরকে ওই সকল অপসংস্কৃতির থেকে হেফাজত করে, সকলে পড়ি আমিন। এবার আমার নবী বলেন, আমি তার স্বামীকে অনুমতি দিতাম, স্ত্রীকে বলতাম যে তুমি তোমার স্বামীর পায়ে সিজদা দাও। এইবার ওয়ালাউ আমার আনতান কলাবিন জাবালিন আসফারা ইলা জাবালিন আসওয়াদা, আমার নবী কয় একজন স্বামী যদি তার স্ত্রীকে বলে এখানে কিছু কংক্রিট আছে, পাথর আছে, ওই উঁচু একটা পাহাড়, হলুদ রঙের পাহাড়, ওই পাহাড়ের উপরে তুলো, ওইখানে মহিলা তুললো। আবার স্বামী বলল ওই পাহাড় থেকে নামাইয়া ইলা জাবালিন আসওয়াদা, ওই কালো রঙের পাহাড়ের উপরে তুলতে হবে। বউ পাথরগুলা মাটির মধ্যে টুকরিতে নিয়া ওই কালো রঙের পাহাড়ের উপরে তুললো। ওয়াবিন জাবালিন আসওয়াদা ইলা জাবালিন আবিয়াদা। এবার স্বামী বলল না, এই পাথরগুলা কালো পাহাড় থেকে নামাইতে হবে, নামাইয়া সাদা পাহাড়ের চূড়ার মধ্যে উপরের মধ্যে তুলতে হবে। কানা ইয়ামরি লাহা আন তাফআলাহু, রাসূলুল্লাহ বলেন একজন স্বামী যদি তার স্ত্রীকে পুরো অসত্য কাজ করার জন্য বলে, অসত্য কাজ সাধ্য করা স্ত্রীর উপর ওয়াজিব হয়ে যায়। এটাকে আমি বলছি, এটাকে আমি বলছি না, রাসূল বলছেন। এটা অসত্য কাজ সাধ্য করা স্ত্রীর জন্য ওয়াজিব হয়ে যায়। আর আজকে আমার মা বোনরা কয় তোমার ঘরে জীবনে কোনোদিন আমি শান্তি পাইলাম না, আমি দেখতেই তোমার ঘর করছি, অন্য কেউ হয়ে তোমার ঘর করতো না। কথা বলেন, কথা বলেন। আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মা গো আপনারা কষ্ট পাইবেন না, আপনারা কষ্ট পাইবেন না। কারণ কথাগুলো আমি কি জন্য বলছি জানেন? আমি জানি দেখি আপনাদেরকে জানাইছি। আমি তো ওয়াজ না করলেও পারি, প্রতিদিন আমার একটা দুইটা মাহফিল থাকে, প্রতিদিন একটা দুইটা রেগুলার। আপনারা আমার ফেসবুকে ঢুকে দেখবেন পোস্টার, প্রতিদিন থাকে। এগুলো আমি করলেও আমার কিছু আসে যায় না, না করলে কিচ্ছু আসে যায় না। কিন্তু আমরা পড়াশোনা করেছি উম্মতের ইসলাহের জন্য, উম্মতকে সংশোধন করাইবার জন্য, জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা দেখাইবার জন্য আমরা মানুষদেরকে এগুলো বোঝাই। তো আপনারাও চেষ্টা করবেন আপনার কোনো আচরণের দ্বারা যেন স্বামীরা কষ্ট না পায়, আপনার এই দিকে খেয়াল করবেন। আর আমি আমার যুবক ভাইদেরকে বলবো, বাইরে আপনারা কখনো স্ত্রীদের সাথে খারাপ কোনো আচরণ করবেন না। যদি আপনারা খারাপ আচরণ করেন তারা কই যাইব বলেন? মা সাইরা, বাবা সাইরা, দাদা সাইরা, দাদি সাইরা, ঘর ছাইরা, বাড়ি ছাইরা, তার 20-25 বছরের সংসার ছাইরা, বাবার বাড়ি ছাইরা আপনার বাড়িতে আসছে। আপনিও তাকে আদর দিয়া, মহব্বত দিয়া, ভালোবাসা দিয়া বুঝাইয়া রাখবেন। দেখবেন আপনি তাকে পুষ বানাইবেন। একটা বনের পশু পুষ মানে, একটা বনের পশু, একটা বনের পাখি যদি পুষ মানে, একটা কুকুর যদি পুষ মানে, আশা করি আমার মা বোনেরা তার কুকুর না, আমার মা বোনেরা তার বনের পশু না, আমার মা বোনেরা তো আর বনের পাখি না, আমার মা বোনেরাও পুষ মানবে। কারণ আমাদের মা বোনেরা হচ্ছে এমন এক জাত, এমন এক জাত হচ্ছে আমাদের মা বোনেরা। আমাদের মা বোনদের গর্ব থেকেই কিয়ামত পর্যন্ত পৃথিবীতে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহর ওলি আসবে। আমাদের মা বোনদের পেট থেকে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত হুজুর খাজা গরিব নওয়াজের মতো আল্লাহর ওলি আগমন করবে। আমাদের মা বোনদের পেট থেকে হুজুর শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানের মতো আল্লাহর ওলি পৃথিবীতে আগমন করবে। আমাদের মা বোনদের পেট থেকে বাবা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানের মতো, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানের মতো, কল্লা শহীদের মতো, রাহাত আলী শাহর মতো আল্লাহর ওলি পৃথিবীর জমিনে আগমন করবে। কথা বলেন। এই জন্য গো মা, আপনারা পর্দা করে চলাফেরা করবেন, আপনারা পর্দা করবেন। অনেকে আছে হালকা পাতলা শাড়ি পরে সব কিছু দেখা যায়, পেটের চামড়া দেখা যায়, ফিট দেখা যায়। সাবধান করে দিলাম, ওই সকল কোন কাপড় পরা যাবে না। এমন কাপড় পরবেন, ডিলা ডালা কাপড় পরবেন। এখন তো টাইট ফিট বুরকা বের হয়ে গেছে, ভিতরে কি আছে না আছে সব দেখা যায়। টাইট বুরকা পরা পর্দা না। পর্দা কি জানেন? পর্দা হচ্ছে মেয়েরা ঘরের ভিতরে অবস্থান করবে, এটা হচ্ছে পর্দা। আর যখন প্রয়োজনে মেয়েরা ঘরের ভিতর থেকে বাইর হবে, তখন ডিলা ডালা জামা লাগাইয়া প্রয়োজনে বের হবে। পর্দা কি খালি বুরকা লাগাইলে পর্দা? বুরকা লাগাইলে পর্দা? কে বলছে বুরকা পর্দা? নবীজি বলছেন মহিলারা ঘরের ভিতরে থাকবে। কোথায় থাকবে? ঘরের ভিতরে থাকবে। যখন প্রয়োজনে বের হবে তখন ডিলা ডালা জামা পইরা
সে তার প্রয়োজনে বের হবে, যাতে ভিতরে কি আছে না আছে, মেয়ে আছে না পুরুষ আছে, যাতে না দেখা যায়। আর সাথে তার একজন ওই যে 14 জন পুরুষ তারে বিয়ে করতে পারবে না মাহারাম, ওই রকমের একজন মাহারাম থাকবে, বাবা থাকবে, ভাই থাকবে, অথবা স্বামী থাকবে, অথবা ছেলে থাকবে, অথবা না, এইরকম একজন মানুষ সাথে থাকবে। একা বের হওয়া যাবে, একা বের হওয়া যাবে। আমার মা বোনদেরকে বলবো, কষ্ট পেয়ে থাকলে আপনারা আমাকে মাফ করে দিবেন। আসুন আমরা নবীকে দ্বারা সালাম দেই।